আরে বাপরে, খুব বিপদে আছে, বিপদে পড়েও হাসতেছি। তোমার চাচি হঠাৎ করে এই বাড়ি এক বিরাট আয়না নিয়ে হাজির। আমি বললাম ঘটনা কি, আয়না আনলে কে? বাড়ি তো আয়না ছিল। কছে না, ও আয়না আমি বদল করে ফেলেছি, ও আয়না ভালো না, মুখ দেখতে গেলে আমার মুখে খালি ময়লা দেখা যায়, এই জন্য ও আয়না আমি বদল করে ফেলেছি। আমি বললাম যে মানে কি, কোন কোন ময়লা? কছে যে এই যে আমার মুখের এই যে আয়নার দিন তাকালেই খালি কালো কালো দেখা যায়, এই জন্য নতুন একটা ভালো একটা আয়না নিয়ে এলাম। আমি মুখের দিক তাকায় কলাম যে ও কালি কি তোমার আয়নার দোষ নাকি, ও তো তোমার মুখে মাইজতে পড়েছে। এই কথা কওয়ার সাথে তোমার চাচি তো তেলে বেগুনে জ্বলে উঠে পড়েছে। বলে তুমি আমার মুখের মাইজতেটা দেখলে, আয়নার সমস্যা তুমি দেখলে না, তোমার অত কথা কওয়া লাগবে না, তুমি এই আয়নাটা ধরো, ধরে ঠিক জায়গায় বসাও। পরে আমি আবার মনে করো বাধ্য হয়ে ধরে পড়ে আয়নাটা ঠিক জায়গায় বসালাম। এতে হলো কি, তোমার চাচি পরে কবে এই আয়না আমিই বদলাই দিছি, আমি নাকি আয়না বদলে সাহায্য করেছি, কথা কইলেও বুঝলে। তো আমাদের দেশে এখন সারা জায়গায় আয়না বদলের মহা উৎসব চলতেছে। জনগণ বুঝে না বুঝে ভয়ে ডরে এই আয়না বদলে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। আমার মতো আমি যেমন তোমার চাচির করতেছি, তাতে হবে কি পরবর্তীতে দোষ হবে জনগণের। কিন্তু যারা আয়না বদল করতেছে, যারা মাথার উপর বসে আয়না বদলের কারিগর, তারা পরিবর্তন হবে না। তাকে স্বভাব আগেও যা ছিল এখনো তাই আছে, তাকে চেহারার দশ কালি এখনো যা ছিল আগেও তাই ছিল, পরিবর্তন তারা করবে না। তারা কি করলো, আয়না বদল করে যাচ্ছে, তারা নিয়ম কানুন বদল করে যাচ্ছে, কিন্তু নিজেরা বদলাবে না। এতে কি কোনো লাভ আছে? আপনারাই কন্ত দেখি।